ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির খলিফা শীর্ষ ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিঠি পাঠাইলেন, অনেকদিন তোমার সাথে সাক্ষাৎ হয় না, একদিন বেড়াইতে আসো, কিছুদিন ঘুরে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি পাঠাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি পাওয়ার পরে সাথে সাথে চিঠির উত্তর দিলেন, অমুক তারিখে আমি যাব। তারিখ অনুযায়ী ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তাদের লোকজনকে নিয়ে তাকে ইস্তেকবাল জানানোর জন্য এলাকার সীমান্তে যাইয়া দাঁড়ায় আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এলাকায় ঢুকতেছে, তো তাকে আহলান সাহলান মারহাবা করে এলাকায় ঢুকায় নিলেন। সিদ্ধান্ত হলো রাতের বেলা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ঘরে মেহমান হবে, তার ঘরে খানা খাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ঘরে ঢুকছে। তার ঘরে ঢুকার পরে সামনে খাবার এনে দিছে। খাবার দেখে সে এত পরিমাণ খাবার খাইছে, প্রচুর পরিমাণ খাবার খেয়ে নিছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা এটা দেখার পরে তাদের ভিতরে ভিতরে চিন্তা করতেছে, এ কেমন ইমাম, এ কেমন বুজুর্গ যে এমন ভাবে খাচ্ছে, মনে হচ্ছে কয়েকদিনের ভুখা লোক, এত পরিমাণ খাবার খেয়ে ফেলছে। যাই হোক, খাবার খেছে খাক। রাতের বেলা খাস কামরায় তার থাকার ব্যবস্থা করলেন। দরজার সামনে বদনায় পানি রেখে দিছে, রাতের বেলা যেন উঠে জরুরত সেরে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা পানি রাখছে। সকাল বেলা উঠে দেখে বদনার মধ্যে যেভাবে পানি রাখছে সেই পানিটা ওইভাবে রয়ে গেছে। তাদের ভিতরে আরো সন্দেহ জেগে গেল। এবার তাদের বাবা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে যায় বললেন, বাবা, এ আপনার কেমন বুজুর্গ, কেমন ইমাম, রাতের বেলা খাবার খেয়েছে অনেক, আবার রাতের বেলা মনে হয় ফজরের নামাজও পড়ে নাই, যেভাবে পানি রাখছিলাম সেভাবেই পানি, সেই পানিটা ওইভাবেই রয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যায় জিজ্ঞাসা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই দুরবস্থা তোমার কবে থেকে হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন কি হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিকে ডাক দিয়া বললেন, সাহেব হযরত, আজকে অনেক দিন পর এশার ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি, বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার পুরো ঘটনাটা খুলে বললেন, আমি যখন আপনার ঘরে প্রবেশ করেছি, আপনি আমার সামনে যখন খাবার দিছেন, আপনার ঘরের মধ্যে মনে হচ্ছে আলোয় আলোকিত হয়ে গেছে, সরাসরি মনে হচ্ছে আসমান থেকে নূরটা আপনার খাবারের মধ্যে আসছে। আমি ভাবলাম 7 দিন পর্যন্ত ভোকা থাকবো, তবে এই বরকতময় খাবার আমি হাত ছাড়া করবো না। এজন্য আমি খুব বেশি খেয়ে ফেলেছি। এতে আমার 2টি লাভ হয়েছে। 1 নাম্বার আমলি লাভ হয়েছে, 2 নাম্বার ইলমি লাভ হয়েছে। 1 নাম্বার আমলি কি লাভ হয়েছে, ওই দিন আমি এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছি, সারা রাত আমি নামাজ আদায় করেছি, কোরআন তিলাওয়াত করেছি। এই অনেক দিন যাবত এই কাজ করতে চাইছি কিন্তু করতে পারি নাই। শুধুমাত্র আপনার এই খানার বরকতে আল্লাহ তাআলা এই রাত্রিতে এশার ওযু দিয়া আমাকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছে। শুধু তাই নয়, অনেকদিন যাবত আমি কিছু মাসআলা বের করতে চেয়েছি। এই রাতের বেলা আমি বসে বসে এক আয়াত থেকে কয়েকটা মাসআলা বের করে ফেলাইছি, শুধুমাত্র আপনার এই খাবারের কারণে।